হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ভাইরাল ট্রিক্স। আজকে আমরা এখন 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম শিখব। খুব ইন্টারেস্টিং ব্যাপার, এই 7 দ্বারা বিভাজ্যতার নিয়মটা অনেকের জানা নয়, বা যারা জানে তাদের মধ্যেও আবার বিভিন্ন রকম কনফিউশন তৈরি হয়। তো সেই কনফিউশন দূর করার জন্য, বা যারা জানে না তারা যাতে জানতে পারে, সেই জন্য আজকে ভিডিওটা করা। ভালো করে সবাই মন দিয়ে দেখো, খুব সহজেই 7 দ্বারা বিভাজ্য হবে কোন কোন সংখ্যা সেটা শিখে নিতে পারবে বা সহজে করতে পারবে। এখানে নিয়মটি কি না, নিয়মটি হচ্ছে কোনো সংখ্যার শেষ অঙ্ক বাদ দেওয়ার পর অবশিষ্ট অংশ থেকে শেষ অঙ্কের দ্বিগুণ বিয়োগ করার পর যে বিয়োগফল পাওয়া যায় তা যদি 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে সম্পূর্ণ সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ সহজ করে যদি আমরা বলি, ব্যাপারটি কি দাঁড়ায়, একটি সংখ্যা দেওয়া আছে, সেই সংখ্যার শেষ অঙ্কটি আমরা প্রথমে বাদ দিয়ে দেব, অঙ্ক মানে ওই সংখ্যাটা থেকে আউট করে দেবো সেই সংখ্যাটাকে। তারপরে যে অংশটা পড়ে থাকবে বা যে সংখ্যাটি পড়ে থাকবে তার থেকে ওই যে সংখ্যাটা বাদ দিয়ে, যে অঙ্কটা বাদ দিয়ে দিলাম তার দ্বিগুণ বিয়োগ করতে হবে। বিয়োগ করলে যে বিয়োগ ফলটা পাবো সেই বিয়োগ ফলটা যদি 7 দ্বারা ভাগ করা যায় বা 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে সম্পূর্ণ সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হবে। আমরা কয়েকটা উদাহরণের সাহায্যে ব্যাপারটা বুঝে নেওয়ার চেষ্টা করব, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমি গোটা 3টি অঙ্ক নিয়ে নিয়েছি, তিনটি সংখ্যা নিয়ে নিয়েছি। এই 3টি সংখ্যার সাহায্যে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। প্রথমে আছে 154। 154 শেষ অঙ্ক কি 4, 4টা বাদ দিয়ে দিলাম। 4টা বাদ দেওয়ার পরে পড়ে থাকে কত 15। 15 থেকে 4-এর ডবল 8 বিয়োগ করব। বিয়োগ করলে কত থাকছে 7। 7 7 দ্বারা বিভাজ্য, যেহেতু 7 7 দ্বারা বিভাজ্য তাহলে সম্পূর্ণ সংখ্যাটি কি 154। 154 7 দ্বারা বিভাজ্য হবে। এর পরের সংখ্যা 1505। এখানে শেষ অঙ্ক কি, শেষ অঙ্ক হচ্ছে 5। 5টা বাদ দিয়ে দিলাম, পড়ে থাকলে কত 150। 150 থেকে 5-এর ডবল বা 5-এর দ্বিগুণ কত হয় 10। এটা আমরা বিয়োগ করব। বিয়োগ করলে কত থাকছে 140। 140 7 দ্বারা বিভাজ্য, যেহেতু 140 7 দ্বারা বিভাজ্য তাহলে সম্পূর্ণ সংখ্যাটি অর্থাৎ 1505 7 দ্বারা বিভাজ্য। এগুলো দুটো ছোট ছোট সংখ্যার সাহায্যে আমরা দেখেছি, এটা বড় সংখ্যা নিয়ে দেখি কিভাবে করা যায় বা কিভাবে হয়। এই সংখ্যাটির ক্ষেত্রে শেষ অঙ্ক কি 6। 6টাকে বাদ দিয়ে দিলাম। 6টাকে বাদ দিয়ে দেওয়ার পরে 6-এর ডবল 12। 12 আমরা বিয়োগ করব, কত থাকবে 5720। এই 5720 থেকে এর শেষ অঙ্ক কি 2, 0। 0 বাদ দিয়ে দিলাম। 0 বাদ দিয়ে দিলে শূন্যের ডবল কত হয় 0। 0টা বিয়োগ করব, মানে বিয়োগ করলে ওটাই পাবো আর কি 572। 572 আবার শেষ অঙ্ক কি 2। 2টা বাদ দিয়ে দেবো, কি পড়ে থাকে 57। 57 থেকে বিয়োগ করব কত 2-এর ডবল বা দ্বিগুণ 4। 57 থেকে আমরা যদি 4 বিয়োগ করি কত থাকে 53। এই 53 কিন্তু 7 দ্বারা বিভাজ্য নয়। যেহেতু 53 7 দ্বারা বিভাজ্য নয় তাহলে আমাদের সম্পূর্ণ যে সংখ্যাটি 57326 এটিও 7 দ্বারা বিভাজ্য হবে না।